রাস্টক্স মাদার টিংচার নিয়ে আজকে কথা বলবো। এর পুরো নাম হচ্ছে রাস্টক্সিকোডেনড্রন। এটি পুরনো নাম, বর্তমানে ফার্মাকোলজি অনুযায়ী একে টক্সিকোডেনড্রন রেডিকেন্স হিসেবে পরিচিত। এটি অ্যানাকার্ডিয়েসি ফ্যামিলির অন্তর্গত একটি বহুবর্ষজীবী উদ্ভিদ, যেটি উত্তর আমেরিকায় প্রধানত জন্মায়। উত্তর আমেরিকার আদিবাসীরা একে পয়জন আইভি হিসেবে চিনে থাকেন। ট্রেডিশনালি এই ওষুধটি জয়েন্টের প্রদাহ, বিভিন্ন রোগাক্রান্ত হওয়ার পরে সেরে উঠবার প্রক্রিয়ায় শরীরে যে ব্যথা বেদনা থাকে সেগুলো নিরাময়, এবং বিশেষ করে স্কেলেটাল মাসেলের দুর্বলতায় এই রাস্টক্স মাদার টিংচারকে বা রাস্টক্স ট্রেডিশনালি ব্যবহার করা হতো। তো আজকে আলোচনা করব আধুনিক ফার্মাকোলজিক্যাল রিসার্চ অনুযায়ী রাস্টক্সিকোডেনড্রন বা টক্সিকোডেনড্রন রেডিকেন্সের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এর আধুনিক কার্যকারিতা নিয়ে। রাস্টক্স মাদার টিংচারের মধ্যে যে প্রধান ফাইটোকেমিক্যাল থাকে সেটি হচ্ছে উরুশিওলস, এবং এর সিমিলার আরো কিছু মলিকুল থাকে, এই জন্য একে উরুশিওলস কনজেনার্স বলা হয়। এই উরুশিওলস মূলত একটি পেন্টা ডিসাই ক্যাটেকলস, এটি পেন্টা ডিসাই ক্যাটেকলস গ্রুপভুক্ত একটি মূলত ফেনোলিক কম্পাউন্ড। এটি উদ্ভিদের যে রস, সেই রসে সবচেয়ে এই উপাদানটি বেশি থাকে। এই উরুশিওলস মূলত একটি ইমিউন মডিউলেটর ফাইটোকেমিক্যাল, অর্থাৎ এটি শরীরের ইমিউন সিস্টেমকে মডিউলেট করতে পারে। এর একটু সাইড এফেক্ট রয়েছে, একটি তীব্র সাইড এফেক্ট রয়েছে, সেটি হচ্ছে এটি ত্বকে অ্যালার্জি তৈরি করতে পারে। এই উরুশিওলস এর একদিকে কাজ হচ্ছে ইমিউন সিস্টেমকে অ্যাক্টিভ করা, মডিউলেট করা, অন্যদিকে এটি যদি ওভারডোজ হলে এটি ডার্মাটাইটিস তৈরি করতে পারে, ত্বকে তীব্র অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এজন্য রাস্টক্সের কে অনেকেই বিষ হিসেবে চিনে থাকেন। তো এটির প্রয়োগ এই জন্যই সাবধানতার সাথে লো ডোজে করতে হয়। এর মধ্যে আরো কিছু গুরুত্বপূর্ণ ফাইটোকেমিক্যাল রয়েছে, তার মধ্যে রয়েছে ফ্লাভোনয়েড গ্রুপের ফেসিটিন। ফিসেটিন একটি গুরুত্বপূর্ণ ফ্লাভোনল, যেগুলো অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এর বাইরে পরিচিত আরো ফ্লাভোনয়েড রয়েছে, যেমন কোয়ারসিটিন একটি সুপরিচিত ফ্লাভোনয়েড, যেটি মাস্ট সেল স্টেবিলাইজেশন করতে পারে এবং সাইটোকাইন ইনহিবিশনের ভূমিকা রাখতে পারে। এর বাইরে ক্যামফেরল রয়েছে, যেটি সেলুলার সিগন্যালিং পাথওয়ে মডুলেট করতে পারে। তারপরে এর প্রধান ফাইটোকেমিক্যাল হচ্ছে উরুশিওলস, এবং উরুশিওলস সিমিলার আরো কিছু ফাইটোকেমিক্যাল। এর বাইরে রয়েছে ফ্লাভোনয়েড, ফ্লাভোনয়েডের মধ্যে রয়েছে ফিসেটিন, কোয়ারসিটিন এবং ক্যামফেরল। এর বাইরে এর মধ্যে রয়েছে গ্যালিক অ্যাসিড এবং টানিন। এগুলো মূলত পলিফেনলিক কম্পাউন্ডস, যেটি স্ট্রিনজেন্ট এবং ফ্রি রেডিক্যাল স্ক্যাবিং করতে পারে। এই হচ্ছে রাস্টক্সিকোডেনড্রন বা রাস্টক্সের মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল এবং তার ফাইটোকেমিক্যাল অনুযায়ী কার্যকারিতা। তো যেহেতু মাদার টিংচারের মধ্যে সবগুলো ফাইটোকেমিক্যাল একসাথে উপস্থিত থাকে, তো সেই হিসাবে মাদার টিংচার প্রয়োগ করলে এটি শরীরে মলিকুলার বা সেলুলার লেভেলে যেভাবে কাজ করে, সেটি হচ্ছে এর গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি মেকানিজম, অর্থাৎ প্রদাহ বিরোধী প্রক্রিয়া, অর্থাৎ এটি প্রদাহ নিরাময় করতে পারে। আমরা জানি শরীরে যখন কোনো ইনজুরি হয় বা ক্রনিক ডিজিজের হয়, তখন এখানে নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা নামের একটি প্রোটিন কমপ্লেক্স অ্যাক্টিভেটেড হয়। এই নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা বি মূলত নিউক্লিয়াসে গিয়ে প্রদাহ সৃষ্টিকারী সাইটোকাইন, যেটাকে টিএনএফ আলফা বা টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা, ইন্টারলিউকিন 6, ইন্টারলিউকিন 1 বিটা, এগুলো বাড়িয়ে দেয়। এর সাথে সাথে কক্স2 বা সাইক্লোঅক্সিজেনেস 2 এনজাইমকে উদ্দীপ্ত করে, এবং প্রোস্টাগ্ল্যান্ডিন মূলত যেগুলো প্রদাহ বা ব্যথার যে মূল বায়োমেডিয়েটর, এগুলো তৈরি করে, তার মানে প্রদাহ সৃষ্টি হয়। এই হচ্ছে প্রদাহের প্যাথোলজি বা ব্যথার প্যাথোলজি। তো রাস্টক্সের মধ্যে থাকা যে ফিসেটিন এবং কোয়ারসিটিন, এগুলো মূলত নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা পাথওয়েকে ব্লক করে দেয়, যার ফলে কক্স2 এবং প্রোস্টাগ্ল্যান্ডিন উৎপাদন কমে যায়, ফলে কোষ স্তরে ব্যথা, প্রদাহ, ফোলাভাব এবং ব্যথার সিগন্যাল, এই ব্যাপারগুলো কমে যায়, অর্থাৎ প্রদাহ নিরাময় হয়। এইটি হচ্ছে এর একটি গুরুত্বপূর্ণ মেকানিজম। এর বাইরে এটি কাজ করে অ্যান্টিঅক্সিডেন্ট করে এবং সাইটোপ্রোটেক্টিভ ইফেক্ট দেয়, অর্থাৎ কোষকে সুরক্ষা দেয়। সাধারণত অক্সিডেটিভ স্ট্রেসের কারণে কোষে আরওএস বা রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস বা ফ্রি রেডিক্যালস বেড়ে যায়। এটি মূলত লিপিড পারঅক্সিডেশন ঘটিয়ে কোষের কোষ মেমব্রেন নষ্ট করে। তো রাস্টক্সের মধ্যে যে গ্যালিক অ্যাসিড আছে এবং আরো কিছু ফ্লাভোনয়েড গ্রুপের ফাইটোকেমিক্যাল রয়েছে, এগুলো সরাসরি ফ্রি রেডিক্যালসকে স্ক্যাবিং করে বা নিউট্রিলাইজ করে দেয়। নিউট্রিলাইজ করার কারণে এটি কোষের ভিতরের যে এন্ডোজেনাস অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ কোষের নিজস্ব যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রক্রিয়া, গ্লুটাথিওনসের লেভেল বজায় রাখে বা বাড়িয়ে দেয়। এইভাবে মূলত এটি কোষ প্রাচীরকে রক্ষা করে বা কোষের সুরক্ষা দেয়। আমি শুরুতে বলেছিলাম এটিকে ইমিউন মডিউলেটর হিসেবে কাজ করে। তো এর ইমিউন মডিউলেটরি রেসপন্স হচ্ছে রোগ প্রতিরোধের ক্ষমতা নিয়ন্ত্রণ করা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন। এটি অল্প মাত্রায় লো ডোজে এই মাদার টিংচার সেবন করতে দিলে এর মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে এগুলো ম্যাক্রোফেজ এবং বিশেষ করে টি সেলের হাইপার অ্যাক্টিভিটি মডুলেট করতে পারে,
যেটি মূলত ক্রনিক অটোইমিউন কন্ডিশনের ইমিউন সিস্টেম রেসপন্সকে শান্ত করতে পারে। তার মানে এটি রিউমাটয়েড আর্থ্রাইটিস সহ অন্যান্য অটোইমিউন ডিসঅর্ডারে এটি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ২-৩টি ফাংশনই হচ্ছে মূলত রাষ্ট্রক্সিকোডেন্ড্রনের মধ্যে থাকা ফাইটোকেমিক্যালের ভিত্তিতে কার্যকারিতা। তো এই কার্যকারিতার ভিত্তিতে যদি আমরা একটা ডিজিজ লিস্ট করি যে কোন কোন রোগের চিকিৎসায় রাষ্ট্রক্স মাদার টিংচার কার্যকরী, তাহলে এর লিস্টে উপরের দিকে থাকবে রিউমাটয়েড আর্থ্রাইটিস বা আরএ। এটার মূল প্যাথোলজি হচ্ছে এখানে অটোইমিউন ডিসঅর্ডার, যেখানে সাইনোভিয়াল মেমব্রেনের ক্রনিক প্রদাহ হয় এবং প্যানাস ফর্মেশন ঘটে, ফলে কার্টিলেজ ধ্বংস হয়। এটি হচ্ছে মূলত রিউমাটয়েড আর্থ্রাইটিসের প্যাথোলজি। এই ক্ষেত্রে রাষ্ট্রক্সের মধ্যে যে ফাইটোকেমিক্যাল রয়েছে, বিশেষ করে ফিসেটিন এবং কোয়ারসিটিন, এগুলো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা এবং ইন্টারলিউকিন 6 এর ব্লকিং এর মাধ্যমে সাইনোভিয়াল ইনফ্লামেশন কমায় এবং কার্টিলেজ এখানে কার্টিলেজের যে ক্ষয় সেটি রোধ করে, ধীর করে। এইভাবে মূলত এটি রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসায় কার্যকরী হয়। অস্টিওআর্থ্রাইটিস বয়স জনিত কারণে বা মেকানিক্যাল স্ট্রেসের কারণে জয়েন্টের মধ্যে যে আর্টিকুলার কার্টিলেজ ক্ষয় হয় এবং সাবকন্ডাল হাড়ের ঘর্ষণ তৈরি হয় অস্টিওআর্থ্রাইটিসে। এই ক্ষেত্রে মূলত এই রাষ্ট্রক্সিকোডেন্ড্রনের মধ্যে থাকা যে ফাইটোকেমিক্যাল, সেটি মূলত অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান কক্স-2 এবং প্রোস্টাগ্ল্যান্ডিনের উৎপাদন কমিয়ে দেয়। ফলে জয়েন্টের যে মেকানিক্যাল ব্যথা বা স্টিফনেস, আড়ষ্টতা, এগুলো কমে যায়। তার মানে এই গুরুত্বপূর্ণ যে রোগের চিকিৎসা আমরা এটি ব্যবহার করবো সেটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস। এর বাইরে রয়েছে ফাইব্রোমায়ালজিয়া বা ক্রনিক মায়ালজিয়া। শুরুতে আমি ফাংশনের আলোচনা করবার সময় বলেছিলাম যে স্কেলিটাল মাসেলের উইকনেসে ব্যবহৃত হয়, বিশেষ করে সেন্ট্রাল সেন্সিটাইজেশনের ফলে পেশির যে মাইক্রোসার্কুলেশনের ঘাটতি হয় এবং সারা দেহে ক্রনিক পেশি ব্যথা, অর্থাৎ শরীরের মাংসপেশি ব্যথা বা ফাইব্রাস টিস্যুতে যে টেন্ডারনেস দেখা দেয়, এই টেন্ডারনেসের বিরুদ্ধে মূলত এটি কাজ করে। এর ফ্লাভোনয়েড যে ফাইটোকেমিক্যাল গুলো রয়েছে রাষ্ট্রক্সের মধ্যে, সেগুলো মূলত লোকাল ক্যাপিলারি সার্কুলেশন উন্নত করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়, ফলে নোসিসেপ্টর সমূহের সেন্সিটিভিটি হ্রাস করে। এভাবেই মূলত এটি ফাইব্রোমায়ালজিয়া বা ক্রনিক মায়ালজিয়া বা বাংলায় আমরা যেটাকে শরীরের ব্যথা বলি, মাংসপেশির ব্যথা বলি, এই ব্যথা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এর বাইরে এটি সায়াটিকা বা নিউরালজিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়। সায়াটিকা হচ্ছে, আমরা জানি যে সায়াটিক নার্ভের উপরে কম্প্রেশন থাকলে এটি কোমরে ব্যথা হয় এবং কোমরের ব্যথা ধীরে ধীরে পায়ের দিকে, অর্থাৎ যেই পাশের নার্ভ আক্রান্ত সেই পাশের পায়ের দিকে ছড়িয়ে যায়। এই সায়াটিক নার্ভের কম্প্রেশন থাকলে, সায়াটিক নার্ভের প্রদাহ থাকলে এটাকে সায়াটিকা বলি বা নিউরালজিয়া। এই নিউরালজিয়া বা সায়াটিকা চিকিৎসায় মূলত রাষ্ট্রক্স গুরুত্বপূর্ণভাবে কার্যকরী। এটি যে স্নায়ুর চারপাশে যে ইনফ্লামেটরি মেডিয়েটর রয়েছে, এডিমা বা ফোলা রয়েছে, যেটি মূলত নার্ভকে কম্প্রেস করে রাখে, সেই প্রদাহকে নিয়ন্ত্রণের মাধ্যমে পেরিফেরাল নার্ভের যে হাইপার এক্সাইটেবিলিটি কমিয়ে দেয়। এভাবেই মূলত এটি সায়াটিকা এবং নিউরালজিয়া চিকিৎসায় কার্যকরী হয়। আরেকটি রোগে এটি ব্যবহার করা যায়, সেটি হচ্ছে পোস্ট ভাইরাল আর্থ্রালজিয়া। যেমন আমাদের বর্তমানে চিকুনগুনিয়া, ডেঙ্গু এর প্রাদুর্ভাব অনেক বেশি। ফলে চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর ইনফেকশন চলে যাওয়ার পরেও দীর্ঘদিন যাবত এর জয়েন্টে ব্যথা থাকে, শরীরে তীব্র ব্যথা থাকে। এই ক্ষেত্রে মূলত রাষ্ট্রাক্স অনেক গুরুত্বপূর্ণভাবে কার্যকরী। এটি জয়েন্টে যে ব্যথা সেটি কমাতে পারে, শরীরের মাংসপেশির ব্যথা কমাতে পারে। তার মানে পোস্ট ভাইরাল ইসের পরে, সংক্রমণের পরে, সেটি ডেঙ্গু, চিকুনগুনিয়া বা অন্য যে কোনো ভাইরাল সংক্রমণের পরে শরীরের বা জয়েন্টে যে তীব্র ব্যথা থাকে সেটি নিরাময় রাষ্ট্রাক্স কার্যকরী। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, বিশেষ করে মেরুদণ্ডের যে জয়েন্ট, সেই জয়েন্ট গুলোতে ক্রনিক ইনফ্লামেশন বা দীর্ঘদিন যাবত প্রদাহের কারণে পরবর্তী স্পাইনাল ফিউশন হয়, যেটাকে ব্যাম্বো স্পাইন বলা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তো সেই ক্ষেত্রে মূলত এই রাষ্ট্রক্সিন বা ফাইটোকেমিক্যাল প্রাথমিক অবস্থায় মেরুদণ্ডের যে লিগামেন্ট গুলো থাকে এবং জয়েন্টের যে ইনফ্লামেটরি প্রগ্রেস সেটাকে ধীর করে দেয় এবং এই লিগামেন্ট গুলোকে স্টেবল করে। এভাবেই মূলত এটি এই রোগটি নিরাময় করতে পারে না, তবে এটি সাপোর্ট দেয় বা এর উপশমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো এই হচ্ছে মূলত রাষ্ট্রাক্স মাদার টিংচার এর মধ্যে থাকা ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিসের ভিত্তিতে এর কার্যকারিতা। তাহলে সামারি করলে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে, আমরা রাষ্ট্রাক্স মাদার টিংচারকে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, ফাইব্রোমায়ালজিয়া, সায়াটিকা, নিউরালজিয়া এবং পোস্ট ভাইরাল আর্থ্রালজিয়া, বিশেষ করে যেমন চিকুনগুনিয়া, ডেঙ্গু এর প্রাদুর্ভাব রয়েছে, অর্থাৎ চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর জ্বর বা গুরুত্বপূর্ণ উপসর্গ সেরে যাওয়ার পরেও দীর্ঘদিন যাবত শরীর ব্যথা থাকে, জয়েন্টে ব্যথা থাকে, এই ব্যথা উপশমের ক্ষেত্রে বা নিরাময়ের ক্ষেত্রে রাষ্ট্রাক্স খুবই গুরুত্বপূর্ণভাবে কার্যকরী। এই হচ্ছে মূলত এর রোগের তালিকা বা যে সকল রোগে আমরা এটিকে ব্যবহার করব।
খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এর ডোজ, কারণ আমি শুরুতেই বলেছি যে এর মধ্যে যে উরুশিয়ালস রয়েছে এর তীব্র সাইড ইফেক্ট রয়েছে, ফলে এটি লো ডোজে ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 থেকে 5 ফোঁটা, অ্যাডাল্টদের ক্ষেত্রে সর্বোচ্চ 10 ফোঁটা, 10 ফোঁটার বেশি নয়, এবং একটু বেশি পরিমাণ পানিতে মিশিয়ে এটি সেবন করতে দিতে হবে। বিশেষ করে যেমন আধা কাপ বা 1 কাপ পানির মধ্যে 5-7 ফোঁটা ওষুধ মিশিয়ে দিনে 2 বার সেবন করতে দিতে হবে, তাহলে এটি চমৎকার ভাবে কার্যকরী হবে। এর হাই ডোজ বা অতিরিক্ত ডোজ এটি অ্যালার্জিক রিয়াকশন তৈরি করতে পারে, সেজন্য কোনোভাবেই এটি অতিরিক্ত ডোজে দেওয়া যাবে না। এবং রাস্টক্স মাদার সরাসরি মাদার টিংচার জিহ্বায় দিয়ে খাওয়া বা খুব খালি পেটে খেতে দেওয়া ঠিক হবে না। এটি খাওয়ার 1 ঘন্টা পরে অবশ্যই পানিতে মিশিয়ে এবং অবশ্যই লো ডোজ 1 থেকে 5 ফোঁটা, বড়দের ক্ষেত্রে সেটি সর্বোচ্চ 10 ফোঁটার মধ্যে এটি সেবন করতে দিলে যে সমস্ত রোগের আলোচনা আমি করেছি, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, তারপরে সায়াটিকা, পোস্ট ভাইরাল পেইন, মাসেল পেইন, এই সমস্ত রোগের চিকিৎসায় রাস্টক্স মাদার টিংচার চমৎকার ভাবে কার্যকরী হতে পারে। তো যারা আলোচনা শুনেছেন, আশা করছি পরবর্তীতে আপনারা রাস্টক্স মাদার টিংচারকে এর যথাযথ প্রয়োগ ক্ষেত্রে ব্যবহার করবেন। অবশ্যই এর ডোজ লো ডোজে রাখবেন এবং পার্শ্ব প্রতিক্রিয়া অবজারভেশনে রাখবেন, তাহলে এটি উল্লেখিত রোগগুলো নিরাময়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো এই ছিল আজকের আলোচনা। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যান নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।